ঢাকা বাংলাদেশের রাজধানী, দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল শহর। কিন্তু শহর যত বড় হচ্ছে, প্রাকৃতির ভারসাম্য ততই ভেঙে পড়ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে একটি ভয়াবহ চিত্র। গবেষণা বলছে, গত ৪৪ বছরে ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা বেড়েছে ৭ গুণ। এই সময়ে হারিয়ে গেছে প্রায় ৬০% জলাধার। এখন মাত্র ৪.৮% এলাকায় জলাধার অবশিষ্ট আছে। সবুজ আচ্ছাদন ২১.৬% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ১১.৬%। প্রকৃতিবিহীন ঢাকা সেন্স ইনিশিয়েটিভ ২০২৪ এর করা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই পরিবর্তনের ফলাফল স্পষ্ট। রাজধানীর ভূমির তাপমাত্রা বেড়েছে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই বাড়তি উত্তাপ নাগরিক স্বাস্থ্য, জনযাত্রা এবং মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। গবেষণা বলছে, আদাবর, রামপুরা, কাপরুল, বংশাল, ওয়ারী এমন এলাকাগুলোতে গাছ নেই বললেই চলে। সূত্রাপুর, মিরপুর, গেন্ডারিয়া, কাপরুল জলশূন্য। ঢাকার ৫০টি থানার মধ্যে ৩৭টিতে ইতিমধ্যে অতিক্রম করেছে নিরাপদ নির্মাণ সীমা। সেন্স ইনিশিয়েটিভ বলছে, ঢাকার এই অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত নগরায়ন এক ধরনের পরিবেশগত অবিচার। এটি ভবিষ্যৎ প্রজন্মের মৌলিক অধিকার, স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার অধিকারের পরিপন্থী। গবেষণা বলছে, ঢাকা শহরে যদি প্রতিটি নাগরিকের জন্য অন্তত ৯ বর্গমিটার গাছপালা ও ৭.৫ বর্গমিটার জলাধার সংরক্ষণ করা যায়, তাহলে শহরের তাপমাত্রা ১.০১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। গবেষক এম জাকির হোসেন খান, সহযোগী গবেষক সাবরিন সুলতানা ও মোহাম্মদ ফুয়াদ হাসান জানিয়েছেন, প্রকৃতির অধিকারকে আইনগত স্বীকৃতি এবং প্রাকৃতিক অধিকার ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করাই হবে টেকসই ঢাকার মূল ভিত্তি। ঢাকা কি টিকবে, নাকি ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলবো একটি বাসযোগ্য শহর? প্রশ্নটা এখন শুধু গবেষকদের নয়, প্রশ্নটা আমাদের সবার। নগর নয়, এবার সময় প্রকৃতিকে জায়গা দেওয়ার।